হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে করছি চিংড়ি মাছের ভর্তা রেসিপি। প্রথমে একটি কড়াইতে সামান্য তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, 2টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, কারণ পরে আবারও তেল দেয়া লাগবে, এজন্য। 2টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, তবে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট ছোট চিংড়ি মাছ। এটা আমাদের দিকে বলে ভুঁড়ি চিংড়ি মাছ। ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর অল্প একটু হলুদের গুঁড়ি, অল্প একটু ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ি। দিয়ে ভালোভাবে নেড়ে ওইগুলো সব মিশিয়ে ভেজে নেব। সম্পূর্ণ ভালোভাবে ভেজে নেব। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু তেল দিয়েছি, এই জন্য বারবার নেড়ে দিচ্ছি, না হলে তলায় পুড়ে যাবে। ছোট ছোট চিংড়ি মাছের কিন্তু অনেক স্বাদ হয়। এটা আমাদের এখানকার নদীর চিংড়ি মাছ। যারা নদীতে জাল টানে তারা এই মাছগুলো বিক্রি করে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পরিষ্কার শিলপাটায় নিয়ে বেটে নেব। বাটা হয়ে গিয়েছে। তারপরে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভর্তায় একটু পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি বাটার সময় একবার পেঁয়াজ দিয়েছি। সেটা চিংড়ি মাছের ভিতরে থাকবে, আর এটা কুচি করে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি। এটা একটু উপর থেকে বোঝা যাবে যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছিল। লো আছে পেঁয়াজটা ভেজে নিব, না হলে পুড়ে যাবে। দেখুন হালকা লালচে হয়ে আসলে তারপরে বেটে রাখা চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন গেজা গেজা উঠছে। গেজা গেজা যখন না উঠবে তখন এটা নামিয়ে নেব। বারবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। দেখতেই কত সুন্দর লাগছে, খেতে অনেক লোভনীয় হয়েছিল। কে কে খাবেন বলে।